অনেক মানুষই বলি আল্লাহ আসে, কেন আসে? আপনার কেন আমার বিদেশে মুখটা দেখাইতে চাইছিল। আমি বেশি বেশি মাঝেও আসলে আমার কথা হলো আপনি আসে না আসল বিষয়টা হলো কি এখানে যে কোরআন নামাজ হয় দেখা কালেমা মসজিদ মাদ্রাসা এত কিছু থাকে কি ধরতে হবে হয় না এটা নামাজ হজ জাকাত কালেমা মসজিদ মাদ্রাসা মা বাপ এত কিছু থাকে কি ধরতে হবে এটা মসজিদে এইটা বোঝায় এই এটা এই আইন এটা বোঝায় ইসলামী কেন ধরতে হবে ইসলাম হচ্ছে শাস্ত্র পথে আমরা সরব পথে আমরা কি কেন ধরতে হবে কোথায় লাগে আমরা কোথায় মানুষ আছে আমরা লাইন হয়েছি আমরা এই লাইন তো আমরা মানুষ তখন বই না ফির মানে এটাকে বুঝাইতেছে আমরা সবাই লাইন মানতেছে ইসলামের ধর্ম মানতেছে হ্যাঁ ইসলামের ধর্ম হইতেছে আমরা আইটা ধর্ম হইতেছে আমরা বেদিনের হয়ে গেছি আমরা তো এইখানে তারাও হতাইছি আমার এটা তারা বুঝাইতে বুঝাইতেছে তারা অলিয়াতে জিনিসটা বুঝাইতেছে পুরাণের কথা বুঝাইছে আর অন্য করি না আর যেটা বন্ধ করবো এই সিস্টেম নাই আর পুরাণের দিকটাও তো বুঝতেছে বুঝাইতেছে আমাদের আসলে বিষয়টা হলো ধরা কারণ আল্লাহ প্রত্যেক কোরআন শরীফের মধ্যে লেখা আছে সূরা বাকারা 132 নম্বর আয়াতে লেখা আছে হে মানুষ তোমরা মুসলমান না হে মৃত্যুবরণ করে এটা কোরআন সাক্ষী তাহলে একজন মানুষের মুসলমান হতে হবে এমনি একজন হক্কানি আলেম একজন হক্কানি পীর কামেল তার হাত দিয়ে কালামা পাঠ করলে তারপরে সে মুসলমান হয় যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি প্রতিটা মানুষ কোরআন খুলে দেখেন আগে কোরআন জানেন এই বলে শেষ করছি ঢাকা উত্তরখান মাদ্রাসা দরবার শরীফে এই বলে আমি শেষ করছি বাউল জয় সরকার আসসালামু আলাইকুম।